আপনার নাম কি? আমার নাম মেঘনাথ। মেঘনাথ, এখানেই বাড়ি? হ্যাঁ, বাড়ি এখানেই, বাগানে। বাড়ি বাগানেই না? এই বাগানটার নাম কি? গাজীপুর। গাজীপুর চা বাগান। চা বাগান। আচ্ছা, আর এই বাগানটা কতটুকু বড়? অনেক বড়, বিশাল বড়। কত একর জায়গা নিয়ে? কইতে পারতাম না। এইদিকে সব ওইদিকে আরো 360 হাল জায়গা নতুন বাগান হয়েছে। নতুন বাগান হয়েছে, ওইটাও গাজীপুরের আন্ডারেই। আর এই যে টিলা সামনে যেখানে যাচ্ছি আমরা, ওইটার নাম কি? গগন টিলা। গগন টিলা। আচ্ছা, তো আপনার বাড়ি এখানে। আপনার কে কে আছে বাড়িতে? আমার পরিবার আছে, ছেলে দুইটা। ছেলে দুইটা। আপনি এমনিতে কি করেন? এই তো এখানে ডিউটি। এখানে গার্ড। গার্ড। আর আপনার পরিবার? বাগানে পাতা তুলে। বাগানে পাতা তুলে। আচ্ছা, পাতা তুলে আপনারা যে পাতা তুলেন কত টাকা পায়? পাতা এটা হইলো আমাদের মতনই 180 টাকা হাজিরা। 180 টাকা। এর চেয়ে বেশি কি পাওয়া যায়? তুললে 2 টাকা হার দেব। 2 টাকা হারে কেজি। কেজি 2 টাকা। তো একজন শ্রমিক রোজ কতটুকু চা পাতা তুলতে পারে? ও 40-45 কেজি। 40-45 কেজি। তাহলে তার প্রতিদিন ইনকাম কত হয়? 1500-1600 টাকা প্রতিদিন? না, প্রতিদিন সাপ্তাহিক ইনকাম 1500-1600। আর এমনিতে একজন শ্রমিক কি কি পায় বাগান থেকে? কি ভাই, ওই তো হাজিরা একটা পাইমু, আর সপ্তাহে 3 কেজি রেশন পাইমু। 3 কেজি রেশন। আটা দিব, আর কিছু। আপনারা কয়জন ফ্যামিলিতে? 4 জন। আমার ছেলে দুইটা, আর আমরা জামাই বউ। জামাই বউ 2 জন। আপনাদের কি মানে কিরকম চলে এই ইনকামে? এই ইনকামে চলে, আর কোনো অন্য রুজি রোজগার করার দরকার নেই। তো ইনকামে কি আপনারা চলতে পারেন? চলতে পারি, কি করবা। খাইতেছিলাম 3 বেলা ভাত, খাইতে আছে 2 বেলা, 1 বেলা ভাত। 1 বেলা ভাত খাচ্ছেন। আচ্ছা, তাহলে মানে কত টাকা ইনকাম যদি হয় রোজ একজন শ্রমিকের, তাহলে আপনি আপনারা খুবই ভালোভাবে চলতে পারেন মনে করবেন? দেখেন, চা বাগানের সংখ্যা যখন রুজি বাড়ে, তখন জিনিসপত্রের দাম বাড়ে। সবচেয়ে চা বাগান দিয়ে জিনিসপত্রের দাম বাড়ে। তো একজন শ্রমিকের কত টাকা ইনকাম হলে মানে অন্তভাগে আপনি হিসাব করে দেখেন না, যদি এই খরচ যান তো আপনার ডেইলি 500 টাকা খরচ যায়। তাহলে তো আপনাদের হিমশিম খেতে হয়। খাইতে হয়। মানে এই যে টাকা ইনকাম, এই ইনকামে মনে হয় খুব একটা চলে না। চলে না, আমরা খুব লাঞ্ছিত পড়ি থাকি। ওই দিকে না, ওই যে আরেক বেটা বয়াত আছে। তো বন্ধুরা, আমরা শুনছিলাম, আপনার নাম যেন কি বলেন? মেঘনাথ। মেঘনাথ। তো মেঘনাথ কাকার কথা, উনার বাড়ি হচ্ছে গাজীপুর চা বাগান। তিনি বলতেছেন যে বাগানের শ্রমিক যারা, তাদের যে ইনকাম, যে মজুরি, ওই মজুরিতে তাদের চলা ভীষণ কষ্ট হয়। অনেক কষ্ট। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কি পড়াশোনা করে? হ্যাঁ, পড়ালেখা করে। ছেলে কত বড়? ছেলে আমার মতনই, একজন আই-পাস ডিগ্রি পাস। মানে বড় হয়ে গেছে? হ্যাঁ, বড় হয়ে গেছে। আর মেয়ে? মেয়ে নাই, দুইটাই ছেলে। একটা ছেলে বাড়ি করে। আচ্ছা, ধন্যবাদ মেঘনাথ কাকা। আমরা একটু পর গগন টিলায় যাব। আমার সাথে আছেন আমার কাকা দীপক কাকু আছেন, তারপর আছে আমাদের গুরুজি গৌতম বুদ্ধ। কেমন আছেন দাদা? কেমন লাগছে এখানে এসে? আনন্দ লাগতেছে, ঘুরতেছি। এর আগে তো গগন টিলায় আসা হয়নি? না, ফার্স্ট টাইম এখানে আসছি। এই প্রথম। আমাদের বাড়ি কুলাউড়া, অথচ আমরা এই জায়গায় খুব একটা ওয়াকিবহাল নই। আমরা এসেছিলাম গগন টিলায় দেখতে। এটা হচ্ছে গাজীপুর চা বাগান, একটা অসাধারণ জায়গা। শুনছিলাম একজন চা শ্রমিকের কথা, যিনি এই জায়গার, এই বাংলো বাড়ির গার্ড। আমার সাথে আছেন আরেকজন ব্লগার, বিষ্ণুদা। কেমন আছেন? কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আমি বিষ্ণুপদ ধর। আর আজকে আসছি আমরা গাজীপুর গগন টিলা। এখান থেকে আমরা জুড়ি সাগরনাল দিয়ে বের হব। এখানে একটা বাসবন রয়েছে, আমরা ধারাবাহিক ভিডিও করে করে ওই দিকে গিয়ে বের হয়ে যাব। আচ্ছা, আমরা সামনে অপেক্ষা করছি যে ওই বাংলাতে ম্যানেজার আছেন, উনি নামাজে চলে যাওয়ার পরে আমরা গাড়ির সাথে কথা বলছি, উনি আমাদেরকে ভেতরে ঢুকতে দেবেন। আচ্ছা, আজকের যে ট্যুরটা, মূলত তোমার কথাই আমরা এখানে এসেছি। এখন কথা হচ্ছে আজকের ট্যুরে আমরা কি কি দেখতে পাবো? আজকের ট্যুরে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা ওই যে জুড়ি বাসবন রয়েছে, বাসবনের ভেতর দিয়ে যাব। এখানে শুনছি যে বন্য হাতি অনেক সময় রাস্তা আটকিয়ে মানুষকে আটকিয়ে দেয়, বা আরো রোমাঞ্চকর অনেক বিষয় আছে। সামনে গেলে আমরা নেটওয়ার্ক পাবো না, এবং দৃষ্টিনন্দন অনেক পাহাড়, এবং আমরা ওই একটা চা বাগানের ভেতরে যাব। চা বাগানের নামটা এই মুহূর্তে মনে হচ্ছে না। তারপর জুড়ি লাঠি টিল্লায় চলে যাব। ওইখানে অনেক সুন্দর জায়গা, পাহাড়ি ভিউ, সবকিছু পাবো। আজকে দেখার মতো একটা জায়গায় আছি আসলে বর্তমানে, এই গাজীপুর চা বাগানে। এইখানে আমিও আগে কখনো আসিনি। তো এই জায়গায় যে এখানে আসতে পারা, সেটা মূলত বিষ্ণুদার মাধ্যমে সম্ভব হয়েছে। বিষ্ণুদা এই জায়গাটা ভালো করে চিনে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই গাজীপুর বাগান পেরোলেই একটা সবচেয়ে উঁচু পাহাড়, কুলাউড়ার কালা পাহাড় এখান থেকে দেখা যায়। তো লেটস সি, আমার সাথে থাকুন, দেখি কি হয়।